সূরা হুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। আলিফ লাম রা, ইহা একটি ফরমান। ইহার আয়াতসমূহ অত্যন্ত সুপ্রতিষ্ঠিত ও সবিস্তারে বিবৃত এক মহাজ্ঞানী ও সর্বজান্তা সত্তার নিকট হইতে অবতীর্ণ। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। ইহার নির্দেশ এই যে, তোমরা আল্লাহ ব্যতীত আর কাহারও দাসত্ব করিবে না। আমি নিঃসন্দেহে তাহারই তরফ হইতে ভয় প্রদর্শনকারীও এবং সুসংবাদদাতাও। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير। আর তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা চাও এবং তাহারই দিকে ফিরিয়া আসো, তাহা হইলে তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদিগকে উত্তম জীবন সামগ্রী দান করিবেন, আর অনুগ্রহ পাওয়ার যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তাহার অনুগ্রহ দান করিবেন। কিন্তু তোমরা যদি মুখ ফিরাইয়া থাকো, তাহা হইলে আমি তোমাদের জন্য এক অতি ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা করিতেছি। ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তোমাদের সকলকে আল্লাহর দিকেই ফিরিয়া যাইতে হইবে, আর তিনি সবকিছুই করিতে সক্ষম। ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور। লক্ষ্য করো, এই লোকেরা তাহার নিকট হইতে লুকাইয়া থাকার জন্য নিজেদের বক্ষদেশকে ঘুরাইয়া দেয়। সাবধান, ইহারা যখন কাপড় দ্বারা নিজদিগকে ঢাকিয়া লয়, আল্লাহ তাহাদের গোপন বিষয়কেও জানেন আর প্রকাশ্য বিষয়কেও। তিনি তো সেই গোপন রহস্যকেও জানেন যাহা লোকদের মনের গভীরে নিহিত রহিয়াছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। জমিনে বিচরণশীল কোন জীব এমন নাই যাহার রিজিক দানের দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত নয়, এবং যাহার সম্পর্কে তিনি জানেন না যে কোথায় সে থাকে আর কোথায় তাহাকে সোপর্দ করা হয়। সবকিছুই এক সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রহিয়াছে। وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين। আর তিনি আকাশমণ্ডল ও জমিনকে 6 দিনে সৃষ্টি করিয়াছেন, অথচ ইহার পূর্বে তাহার আরশ ছিল পানির উপর। উদ্দেশ্য এই যে তিনি তোমাদিগকে পরীক্ষা করিয়া দেখিবেন যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে। এখন যদি তুমি বলো যে, হে লোকেরা, মৃত্যুর পর তোমাদিগকে পুনর্বার উঠানো হইবে, তখন সঙ্গে সঙ্গেই সত্য অবিশ্বাসীরা বলিয়া উঠিবে, ইহা তো সুস্পষ্ট জাদুগিরি। وَلَئِنْ أَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ إِلَى أُمَّةٍ مَّعْدُودَةٍ لَّيَقُولُنَّ مَا يَحْبِسُهُ أَلَا يَوْمَ يَأْتِيهِمْ لَيْسَ مَصْرُوفًا عَنْهُمْ وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। আর যদি আমরা এক বিশেষ সময়কাল পর্যন্ত তাহাদের জন্য শাস্তিকে বিলম্বিত করি, তাহা হইলে তাহারা বলিতে শুরু করে যে কোন জিনিস উহাকে আটকাইয়া রাখিয়াছে। শোনো, যেদিন সেই শাস্তির সময় আসিয়া পৌঁছিবে, সেদিন কেহ উহাকে ফিরাইতে চাহিলেও ফিরানো যাইবে না। আর যে জিনিসের ঠাট্টা ও বিদ্রুপ তাহারা করিতেছে, তাহাই আসিয়া তাহাদিগকে ঘিরিয়া ধরিবে। وَلَئِنْ أَذَقْنَا الْإِنسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنَاهَا مِنْهُ إِنَّهُ لَيَئُوسٌ كَفُورٌ।
কখনো যদি আমরা মানুষকে স্বীয় রহমতে ভূষিত করার পর উহা হইতে তাহাকে বঞ্চিত করিয়া দেই, তাহা হইলে সে নিরাশ হইয়া যায় এবং অকৃতজ্ঞতা ও নাশকরি করিতে শুরু করে। ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور। আর তাহার উপর আসা বিপদ মুসিবতের পর যদি আমরা তাহাকে নিয়ামতের স্বাদ আস্বাদন করাই, তাহা হইলে বলে যে আমার তো সব বিপদ দূরীভূত হইয়া গিয়াছে। অতঃপর সে আনন্দে ফুলিয়া উঠে এবং অহংকারে ফাটিয়া পড়িতে চায়। إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير। এই ত্রুটি হইতে কেবল সেই লোকেরাই মুক্ত যাহারা ধৈর্য অবলম্বনকারী এবং নেক আমলকারী, আর তাহারাই এমন যে ক্ষমা ও বড় পুরস্কার তাহাদেরই জন্য রহিয়াছে। فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل। তবে হে নবী, এইরূপ যেন না হয় যে তোমার প্রতি যে ওহী প্রেরণ করা হইতেছে তাহা হইতে কোনো জিনিসকে তুমি ছাড়িয়া দিলে, আর একথা ভাবিয়া তোমার মন ছোট হইয়া যাইবে যে লোকেরা বলিবে এই ব্যক্তির প্রতি কোনো ধনভাণ্ডার অবতীর্ণ হইল না কেন, অথবা বলিবে ইহার সহিত কোনো ফেরেশতা কেন আসিল না। আসলে তুমি তো শুধু লোকদের সতর্ককারী মাত্র। বাকি সব জিনিসেরই দায়িত্বশীল হইতেছেন আল্লাহ। أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। ইহারা কি বলে যে নবী এই কিতাবখানা নিজেই রচনা করিয়াছে? বলো, আচ্ছা এই কথা, তাহা হইলে এইভাবে স্বরচিত 10টি সূরাই তোমরা বানাইয়া লইয়া আসো, আর আল্লাহ ব্যতীত অন্য যাহারা আছে তাহাদিগকে সাহায্য করার জন্য ডাকিতে পারো তো ডাকিয়া লও, যদি তোমরা সত্যবাদী ও নিষ্ঠাবান হইয়া থাকো। فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون। এখন যদি তোমাদের সাহায্যে আগাইয়া না আসে, তাহা হইলে জানিয়া রাখো ইহা আল্লাহর জ্ঞান সমুদ্র হইতে নাজিল হইয়াছে। আরো জানিয়া রাখো যে আল্লাহ ছাড়া প্রকৃত মাবুদ কেহই নাই। এখন কি তোমরা বিনয়ের মস্তক নত করিয়া দিবে? من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون। যেসব লোক শুধু এই দুনিয়ার জীবন ও উহার চাকচিক্যের অনুসন্ধানী হয়, তাহাদের কাজকর্মের যাবতীয় ফল আমরা এইখানেই তাহাদিগকে দান করি, আর সেক্ষেত্রে তাহাদের প্রতি কোনরূপ কমতি করা হয় না। أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون। কিন্তু পরকালে তাহাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই। তাহারা দুনিয়ায় যাহা কিছুই বানাইয়াছে তাহা সবই বিলীন হইয়া গিয়াছে, এবং তাহাদের যাবতীয় কৃতকর্ম সম্পূর্ণরূপে নিষ্ফল হইয়াছে। أفمن كان على بينة من ربه ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده فلا تك في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون। অন্যদিকে যে ব্যক্তি নিজের রবের নিকট হইতে একটি সুস্পষ্ট সাক্ষ্য লাভ করিয়াছে, অতঃপর পরওয়ারদিগারের তরফ হইতে একজন সাক্ষীও আসিয়াছে, এবং উহার পূর্বে মুসার কিতাব পথপ্রদর্শক ও রহমত হিসাবে আসিয়া মজুদ রহিয়াছে, এই ধরনের লোক তো ইহার প্রতি ঈমানে আনিবে। মানব সমাজের মধ্যে যাহারাই ইহাকে অস্বীকার করিবে, তাহাদের জন্য যে স্থানের ওয়াদা করা হইয়াছে
তাহা হইতেছে জাহান্নাম। অতএব হে নবী, তুমি যেন এই জিনিস সম্পর্কে কোনরূপ সন্দেহে পড়িয়া না যাও। ইহা তোমার রবের তরফ হইতে আগত প্রকৃত সত্য, কিন্তু অধিকাংশ লোকই তাহা মানে না। ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين। আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি মিথ্যা বানাইয়া বলে, তাহার চেয়ে বড় জালিম আর কে হইতে পারে? এইরূপ লোকেরা তাহাদের আল্লাহর সামনে উপস্থিত হইবে, আর সাক্ষীরা সাক্ষ্য দিবে যে এই লোকেরাই তাহাদের রবের নামে মিথ্যা বলিয়াছিল। শুনিয়া রাখো, জালিমদের উপর আল্লাহর অভিশাপ। الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون। সেই জালিমদের উপর যাহারা আল্লাহর পথ হইতে লোকদিগকে ফিরাইয়া রাখে, তাহার পথকে বাঁকাতেড়া করিয়া দিতে চায়, আর পরকালকে তাহারা অস্বীকার করে। أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون। তাহারা জমিনে আল্লাহকে অক্ষম করিতে পারিত না, আল্লাহর বিরুদ্ধে তাহাদের কেহ সাহায্যকারী ছিল না। তাহাদিগকে এখন দ্বিগুণ আযাব দেওয়া হইবে। তাহারা না কাহারও কথা শুনিতে পারিত, না তাহাদের নিজেদের বুদ্ধিতে কিছু আসিত। أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون। ইহারা সেই লোক যাহারা নিজেরাই নিজদিগকে ক্ষতিগ্রস্ত করিয়াছে, আর তাহারা যাহা কিছু রচনা করিয়াছিল উহার সবকিছু তাহাদের নিকট হইতে হারাইয়া গিয়াছে। لا جرم أنهم في الآخرة هم الأخسرون। অনিবার্যভাবে তাহারাই পরকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইবে। إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون। তবে যাহারা ঈমান আনিয়াছে আর নেক আমল করিয়াছে ও তাহাদের রবের একান্ত হইয়া রহিয়াছে, তাহারা নিশ্চিতই জান্নাতি লোক, জান্নাতে তাহারা চিরদিন থাকিবে। مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون। এই দুই শ্রেণীর লোকদের দৃষ্টান্ত এইরূপ, যেমন একজন লোক অন্ধ ও বধির আর অপর লোকটি দৃষ্টিমান ও শ্রবণশীল। এই দুইজন কি সমান হইতে পারে? وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ। আমরা নূহকে তাহার জনগণের প্রতি প্রেরণ করিয়াছিলাম, আমি তোমাদিগকে স্পষ্ট ভাষায় সাবধান করিয়া দিতেছি। أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ أَلِيمٍ। যে আল্লাহ ছাড়া আর কাহারও দাসত্ব করিও না, অন্যথায় আমার আশঙ্কা বোধ হইতেছে যে তোমাদের উপর একদিন পীড়াদায়ক আযাব আসিবে। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين। জবাবে তাহার জনগণের সর্দারগণ, যাহারা তাহার কথা মানিয়া লইতে অস্বীকার করিয়াছিল, বলিল, আমাদের দৃষ্টিতে তুমি আমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর তো কিছু নও। আমরা আরো দেখিতেছি যে আমাদের লোকদের মধ্যকার কেবল হীন নীচ লোকেরাই না বুঝিয়া শুনিয়া তোমার পথ অবলম্বন করিয়াছে। আর আমরা এমন কোন জিনিসই দেখিতে পাই না যাহাতে তোমরা আমাদের চেয়ে কিছুমাত্র অগ্রসর, বরং আমরা তো তোমাদিগকে মিথ্যাবাদী মনে করি। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون। সে বলিল, হে আমার জনগণ, একটু চিন্তা বিবেচনা করিয়া দেখো,
আমি যদি আমার রবের নিকট হইতে প্রাপ্ত এক সুস্পষ্ট সাক্ষ্য প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকিয়া থাকি, আর উহার পর তিনি আমাকে তাহার বিশেষ অনুগ্রহ দানে ধন্যও করিয়া থাকেন, কিন্তু তাহা তোমরা দেখিতে পাইলে না, এমতাবস্থায় আমার কি উপায় আছে যাহা দ্বারা তোমরা মানিয়া লইতে না চাহিলেও আমরা তোমাদের উপর তাহা জবরদস্তি চাপাইয়া দিতে পারি? ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون। হে জাতির লোকেরা, আমি এই কাজে তোমাদের কাছে কোনো ধন সম্পদ চাই না। আমার পারিশ্রমিক তো আল্লাহরই জিম্মায় রহিয়াছে। আমার কথা যাহারা মানিয়া লইয়াছে আমি তাহাদিগকে ধাক্কা দিয়া সরাইয়া দিতে প্রস্তুত নই। তাহারা নিজেরাই তাহাদের রবের নিকট উপস্থিত হইবে, কিন্তু আমি লক্ষ্য করিতেছি যে তোমরা মূর্খ জনচিত কাজ করিতেছ। ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون। আর হে জনগণ, আমি যদি এই লোকদিগকে তাড়াইয়া দেই, তাহা হইলে আল্লাহর পাকড়াও হইতে কে আমাকে বাঁচাইতে আসিবে? তোমরা কি এইটুকু কথাও বুঝিতে পারো না? ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين। আমি তোমাদিগকে ইহাও বলি না যে আমার নিকট আল্লাহর ধন সম্পদের ভাণ্ডার রহিয়াছে, আর এই কথাও বলি না যে আমি গায়েব জানি, ফেরেশতা হওয়ার দাবিও আমি করি না। আমি ইহাও বলিতে পারি না যে তোমাদের চক্ষু যেসব লোককে অবজ্ঞার দৃষ্টিতে দেখে আল্লাহ তাহাদিগকে কোনো কল্যাণই দেন নাই। তাহাদের মনের অবস্থা আল্লাহই ভালো জানেন। যদি আমি এই ধরনের কথা বলি তাহা হইলে আমি তো জালিম হইব। قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। শেষ পর্যন্ত এই লোকেরা বলিল, হে নূহ, তুমি তো আমাদের সহিত ঝগড়া করিয়াছ, আর ঝগড়া করিয়াছ খুব বেশি মাত্রায়। যদি সত্যবাদী হও তবে এখন সেই আযাবটাই লইয়া আসো, তুমি আমাদিগকে যাহার ধমক দিতেছ। قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين। নূহ জবাব দিল, তাহা তো আল্লাহই আনিবেন যদি তিনি চান, তবে তোমাদের এতখানি শক্তি সামর্থ্য নাই যে উহার প্রতিরোধ করিবে। ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون। এখন আমি যদি তোমাদের কোনো কল্যাণ সাধন করিতে চাইও, তবুও আমার কল্যাণ কামনা তোমাদের কোনো উপকার করিতে পারে না, যেহেতু আল্লাহ তোমাদের পথ ভুলাইয়া দেওয়ার ইচ্ছা করিয়াছেন। তিনিই তোমাদের রব, তাহার নিকটই তোমাদিগকে ফিরিয়া যাইতে হইবে। أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون। হে মুহাম্মদ, ইহারা কি বলে যে এই ব্যক্তি সবকিছুই রচনা করিয়াছে? ইহাদিগকে বলো, আমি যদি ইহা রচনা করিয়া থাকি তাহা হইলে আমার অপরাধের দায়িত্ব আমার উপর, আর যে অপরাধ তোমরা করিতেছ আমি উহার দায়িত্ব হইতে মুক্ত। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون। নূহের প্রতি এই মর্মে ওহী পাঠানো হইল যে তোমার জাতির যেসব লোক ঈমান আনিয়াছে তো আনিয়াছে, এখন আর কেহ ঈমান আনিবার নাই। ইহাদের কার্যকলাপে দুঃখিত হওয়ার মনোভাব পরিহার করো। واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون। বরং আমাদের তত্ত্বাবধানে ও আমাদের ওহী অনুসারে একখানি নৌকা তৈয়ারির কাজ শুরু করো। আর মনে রাখিও, যাহারা জুলুম করিয়াছে তাহাদের অনুকূলে তুমি আমাদের নিকট কোনো সুপারিশ করিবে না, ইহারা সকলেই এখন নিমজ্জিত হইবে।
ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। নূহ কিস্তি নির্মাণ করিতেছিল, আর তাহার জনগণের সর্দারগণের মধ্যে যেই ইহার নিকট দিয়া যাতায়াত করিতেছিল সেই উহার উপর বিদ্রুপ বাণ নিক্ষেপ করিতেছিল। সে বলিল, তোমরা যদি আমাদিগকে বিদ্রুপ করো তাহা হইলে আমরাও তোমাদিগকে বিদ্রুপ করিব। فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। খুব শীঘ্রই তোমরা জানিতে পারিবে কাহার প্রতি অপমানকর আযাব আসে আর কাহার উপর আসে স্থায়ী আযাব। حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل। এইভাবে যখন আমাদের আদেশ আসিল আর সেই চুলাটা উথলিয়া উঠিল, তখন আমরা বলিলাম, প্রত্যেক ধরনের জন্তু জানোয়ার এক এক জোড়া নৌকায় তুলিয়া লও, তোমার পরিবারের লোকদিগকেও, অবশ্য তাহাদের ছাড়া যাহাদিগকে পূর্বে চিহ্নিত করিয়া দেওয়া হইয়াছে ইহাতে তুলিয়া লও, আর সেই লোকদিগকেও উহাতে বসাও যাহারা ঈমান আনিয়াছে। তবে নূহের সহিত ঈমান আনিয়াছে এমন লোকের সংখ্যা ছিল খুবই স্বল্প। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। নূহ বলিল, তোমরা ইহাতে চড়িয়া বসো, আল্লাহর নামেই উহা গতিমান হইবে, উহা স্থিতি লাভ করিবে, আমার রব বড়ই ক্ষমাশীল ও করুণাময়। وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। কিস্তি এই লোকদের লইয়া চলিতেছিল, আর এক একটি ঢেউ পাহাড়ের সমান উঁচা হইয়া আসিতেছিল। নূহের পুত্র দূরবর্তী স্থানে দাঁড়াইয়াছিল। নূহ ডাকিয়া বলিল, হে আমার পুত্র, আমাদের সঙ্গে আরোহণ করো, কাফিরদের সঙ্গে থাকিও না। قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين। সে সঙ্গে সঙ্গে জবাব দিল, আমি এক্ষুনি একটি পাহাড়ের চূড়ায় উঠিয়া বসিব, উহা আমাকে পানি হইতে রক্ষা করিবে। নূহ বলিল, আজ কোন জিনিসই আল্লাহর হুকুম হইতে রক্ষা করিতে পারে না, তবে আল্লাহ কাহারও প্রতি রহম করিলে অন্য কথা। ইতিমধ্যে একটি ঢেউ উভয়ের মাঝখানে আড়াল করিয়া দাঁড়াইল, আর সেও নিমজ্জিতদের মধ্যে সামিল হইয়া গেল। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। নির্দেশ হইল, হে জমিন, সব পানি গিলিয়া ফেলো, আর হে আকাশ, থামিয়া যাও। অতঃপর পানি জমিনে বসিয়া গেল, ফয়সালা চূড়ান্ত হইয়া গেল। কিস্তি জুদি পর্বত গাত্রে আসিয়া ভিড়িল, অতঃপর বলিয়া দেওয়া হইল যে জালিম লোকেরা দূর হইয়া গেল। ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين। নূহ তাহার রবকে ডাকিল, অতঃপর বলিল, হে রব, আমার পুত্র তো আমারই ঘরের লোকদের একজন, ওদিকে তোমার ওয়াদাও সত্য, আর তুমি সব বিচারক অপেক্ষা বড় ও উত্তম বিচারক। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। জবাবে বলা হইল, হে নূহ, সে তোমার ঘরের লোকদের একজন নয়, সে তো এক বিকৃতি ও দুষ্কৃতির প্রতীক। কাজেই তুমি সেই বিষয়ে আমার নিকট দরখাস্ত করিও না যাহার মূল ব্যাপার তোমার অজানা। আমি তোমাকে নসিহত করি, নিজেকে জাহিলদের মতো বানাইও না।
قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين নূহ সঙ্গে সঙ্গে আরজ করিল, হে আমার রব, যে বিষয় আমার জানা নাই সেই বিষয়ে তোমার নিকট প্রার্থনা করা হইতে আমি তোমার নিকট পানাহ চাই। তুমি যদি আমাকে ক্ষমা না করো ও দয়া না করো, তাহা হইলে আমি ধ্বংস হইয়া যাইব। قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم নির্দেশ হইল, হে নূহ, নামিয়া পড়ো, আমাদের নিকট হইতে শান্তি ও বরকত তোমার প্রতি আর সেই লোকদের প্রতি যাহারা তোমার সঙ্গে রহিয়াছে। আর কিছু লোক এমন আছে যাহাদিগকে আমরা কিছুকাল জীবন সামগ্রী দান করিব, অতঃপর তাহাদের উপর আমাদের নিকট হইতে মর্মান্তিক আযাব আসিবে। تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين হে মুহাম্মদ, ইহা সবই গায়েবী খবর, আমরা তোমার নিকট ইহা ওহীর মাধ্যমে পাঠাইতেছি। উহার পূর্বে না তুমি ইহা জানিতে না তোমার জাতির লোকেরা। অতএব ধৈর্য ধারণ করো, শুভ পরিণতি মুত্তাকী লোকদের জন্য নির্দিষ্ট। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون আর আদ জাতির নিকট আমরা তাহাদের ভাই হুদকে পাঠাইলাম। সে বলিল, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর দাসত্ব কবুল করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলা নাই, তোমরা তো শুধু মিথ্যা বানাইয়া লইয়াছ। يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون হে আমার জাতির লোকেরা, আমি এই কাজের জন্য তোমাদের নিকট কোনো প্রতিদানই চাই না। আমার প্রতিদান তো তাহার জিম্মায় যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন। তোমরা কি জ্ঞান বুদ্ধি আদৌ কাজে লাগাইবে না? ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين হে আমার জাতির লোকেরা, তোমাদের রবের নিকট ক্ষমা চাও, অতঃপর তাহার দিকেই ফিরিয়া আসো। তিনি তোমাদের জন্য আকাশের দুয়ার খুলিয়া দিবেন এবং তোমাদের বর্তমান শক্তি ক্ষমতা আরো বৃদ্ধি করিয়া দিবেন। তোমরা অপরাধীদের মতো মুখ ফিরাইয়া থাকিও না। قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين তাহারা জবাব দিল, হে হুদ, তুমি আমাদের নিকট কোনো সুস্পষ্ট সাক্ষ্য লইয়া আসো নাই। তোমার কথায় আমরা আমাদের উপাস্যদের ত্যাগ করিতে পারি না, আর আসলে তোমার প্রতি আমরা ঈমানদার হওয়ার নই। إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون من دونه فكيدوني جميعا ثم لا تنظرون আমরা তো মনে করি যে তোমার উপর আমাদের উপাস্যদের মধ্যে কাহারও অভিশাপ পড়িয়াছে। হুদ বলিল, আমি আল্লাহর সাক্ষ্য পেশ করিতেছি, আর তোমরাও সাক্ষী থাকো। তোমরা এই যে আল্লাহ ছাড়া অন্যদেরকে সার্বভৌম কর্তৃত্বে শরীক বানাইয়া লইয়াছ, আমি ইহা হইতে মুক্ত। তোমরা সকলে মিলিয়া আমার বিরুদ্ধে যাহা করণীয় তাহাতে কোনরূপ ত্রুটি করিও না, আর আমাকে এতটুকু অবকাশও দিও না। إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم আমার ভরসা তো আল্লাহর উপর, যিনি আমারও রব আর তোমাদেরও রব। কোন জীব এমন নাই
যাহার মস্তক তাহার মুষ্টিতে নিবদ্ধ নয়। নিঃসন্দেহে আমার রব সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। فإن تولوا فقد أبلغتكم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ। তোমরা যদি মুখ ফিরাইয়া থাকো তবে থাকিতে পারো। যে পয়গাম সহ আমাকে তোমাদের নিকট প্রেরণ করা হইয়াছিল তাহা আমি পৌঁছাইয়া দিয়াছি। এখন আমার রব তোমাদের স্থলে অপর লোকদিগকে দাঁড় করাইবেন, আর তোমরা তাহার কোনো ক্ষতি করিতে পারিবে না। আমার রব নিশ্চিতই সবকিছুর সংরক্ষণকারী। ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ। অতঃপর যখন আমাদের ফরমান আসিয়া পৌঁছিল তখন আমরা আমাদের রহমতের সাহায্যে হুদকে এবং তাহার সহিত যাহারা ঈমান আনিয়াছিল তাহাদিগকে নাজাত দান করিলাম এবং এক কঠিন আযাব হইতে তাহাদিগকে বাঁচাইলাম। وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد। এই হইল আদ। আপন রবের আয়াতকে তাহারা অমান্য করিল, তাহার নবী রাসূলগণের কথাও তাহারা অমান্য করিল, আর সত্য দিনের প্রত্যেক প্রবল পরাক্রান্ত দুশমনকে তাহারা অনুসরণ করিল। وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود। শেষ পর্যন্ত এই দুনিয়াও তাহাদের উপর অভিসম্পাত হইল, আর কিয়ামতের দিনও। শোনো, আদ তাহাদের রবকে অস্বীকার করিল। শোনো, দূরে নিক্ষেপ করা হইল আদ হুদের জাতির লোকদিগকে। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب। আর সামুদের নিকট আমরা তাহাদের ভাই সালেহকে পাঠাইলাম। সে বলিল, হে আমার জাতির লোকেরা, আল্লাহর দাসত্ব কবুল করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। তিনি তোমাদিগকে জমিন হইতে পয়দা করিয়াছেন, আর এইখানেই তোমাদিগকে প্রতিষ্ঠিত করিয়াছেন। অতএব তোমরা তাহার নিকট ক্ষমা চাও এবং তাহার দিকে ফিরিয়া আসো। নিঃসন্দেহে আমার রব অতীব নিকটে, আর তিনি দোয়া প্রার্থনার জবাবদাতা। قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب। তাহারা বলিল, হে সালেহ, পূর্বে তুমি আমাদের মধ্যে এমন এক ব্যক্তি ছিলে যাহার সহিত অনেক আশা আকাঙ্ক্ষায় জড়িত ছিল। তুমি কি আমাদিগকে সেই সব উপাস্যের পূজা উপাসনা হইতে বিরত রাখিতে চাও যাহাদের পূজা উপাসনা আমাদের বাপদাদারা করিত? তুমি আমাদিগকে যেদিকে ডাকিতেছ সে সম্পর্কে আমাদের মনে বড়ই সন্দেহ রহিয়াছে। ইহা আমাদিগকে বড়ই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলিয়া দিয়াছে। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير। সালেহ বলিল, হে আমার জাতির লোকেরা, তোমরা কি একটুও ভাবিয়া দেখিয়াছ যে আমার নিকট যদি আমার রবের তরফ হইতে এক সুস্পষ্ট সাক্ষ্য বর্তমান থাকে এবং অতঃপর তিনি তাহার রহমত দানেও আমাকে ধন্য করিয়া থাকেন, আর ইহার পর যদি আমি তাহার নাফরমানি করি, তাহা হইলে আল্লাহর পাকড়াও হইতে আমাকে কে বাঁচাইবে? আমাকে আরো ক্ষতির মধ্যে নিক্ষেপ করা ছাড়া তোমরা আমার কোন কাজে আসিবে? ويا قوم هذه ناقة
ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب। আর হে আমার জাতির লোকেরা, লক্ষ্য করো, আল্লাহর এই উষ্ট্রিটি তোমাদের জন্য একটি নিদর্শন। উহাকে আল্লাহর জমিনে বিচরণ করার জন্য নির্বাধে ছাড়িয়া দাও, উহার পথে বাধার সৃষ্টি করিও না, অন্যথায় তোমাদের উপর আল্লাহর আযাব আসিতে খুব দেরি লাগিবে না। فعقروها فقال تمتعوا في داركم 3 أيام ذلك وعد غير مكذوب। কিন্তু তাহারা উষ্ট্রিটিকে বধ করিল, এজন্য সালে তাহাদিগকে সতর্ক করিয়া দিল, বলিল, বাস, অতঃপর মাত্র 3টি দিন নিজেদের ঘরে বসবাস করিয়া লও, ইহা এমন একটি মেয়াদ যাহা কখনো মিথ্যা হইতে পারে না। فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز। শেষ পর্যন্ত যখন আমাদের ফয়সালার সময় উপস্থিত হইল, তখন আমার রহমত দ্বারা সালেহকে এবং তাহার সহিত যাহারা ঈমান আনিয়াছিল তাহাদিগকে রক্ষা করিলাম এবং সেই দিনের লাঞ্ছনা হইতে তাহাদিগকে বাঁচাইলাম। নিঃসন্দেহে তোমার রবই আসলে শক্তিমান ও প্রবল। وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين। আর যাহারা জুলুম করিয়াছিল, এক প্রচণ্ড শব্দ তাহাদিগকে আঘাত হানিল এবং তাহারা নিজেদের বসতিতে এমনভাবে নিষ্পন্দ ও নির্জীব হইয়া পড়িয়া রহিল, كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود। যেন তাহারা সেখানে কোনোদিনই বসবাস করে নাই। শোনো, সামুদ তাহাদের রবের সহিত কুফরি করিয়াছে। আরো শোনো, দূরে নিক্ষেপ করা হইয়াছে সামুদকে। ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ। আর শোনো, ইব্রাহিমের নিকট আমাদের ফেরেশতারা সুসংবাদ লইয়া পৌঁছিল, বলিল, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। ইব্রাহিম জবাব দিল, তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক। ইহার অল্পক্ষণ পরই ইব্রাহিম একটি ভাজা বাছুর লইয়া আসিল। فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط। কিন্তু যখন দেখিল যে খাওয়ার দিকে তাহাদের হাত প্রসারিত হইতেছে না, তখন সে সন্দিগ্ধ হইল এবং মনে মনে তাহাদের সম্পর্কে ভয় অনুভব করিতে লাগিল। তাহারা বলিল, ভয় পাইও না, আমরা লূত জাতির নিকট প্রেরিত হইয়াছি। وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب। ইব্রাহিমের স্ত্রীও নিকটে দাঁড়াইয়াছিল, সে এই কথা শুনিয়া হাসিয়া ফেলিল। অতঃপর আমরা তাহাকে ইসহাক ও ইসহাকের পরে ইয়াকুবের সুসংবাদ দিলাম। قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب। সে বলিল, কি দুর্ভাগ্য আমার, এখন কি আর আমার সন্তান হইবে, যখন আমি থুরথুরে বৃদ্ধা হইয়া গিয়াছি আর আমার স্বামীও হইয়াছে অতিশয় বৃদ্ধ। ইহা তো বড়ই আশ্চর্যের কথা। قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد। ফেরেশতাগণ বলিল, আল্লাহর হুকুমের উপর আশ্চর্যান্বিত হইতেছ? ইব্রাহিমের গৃহবাসীরা, তোমাদের প্রতি আল্লাহর রহমত এবং তাহার বরকত রহিয়াছে।
আর নিশ্চয়ই আল্লাহ অতিশয় প্রশংসিত এবং বড়ই মহিমান্বিত। فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط পরে যখন ইব্রাহিমের আতঙ্ক দূরীভূত হইল এবং তাহার মন খুশিতে ভরিয়া গেল, তখন সে লূত জাতির ব্যাপারে আমাদের সহিত তর্কাতর্কি করিতে শুরু করিল। إن إبراهيم لحليم أواه منيب আসলে ইব্রাহিম বড়ই ধৈর্যশীল ও নরম দিলের মানুষ ছিল, আর সকল অবস্থায় আমাদের দিকে প্রত্যাবর্তন করিত। يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود হে ইব্রাহিম, ইহা হইতে তুমি বিরত থাকো, তোমার রবের হুকুম হইয়া গিয়াছে। এখন তাহাদের উপর সে আযাব অবশ্যই আসিবে, তাহা কাহারও বাধাদানে ফিরিয়া যাইবে না। ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب আর যখন আমাদের ফেরেশতারা লূতের নিকট পৌঁছিল, তখন তাহাদের আগমনে সে ঘাবড়াইয়া গেল, ভয়ে তাহার মন ছোট হইয়া গেল এবং সে বলিতে লাগিল যে আজ বড়ই বিপদের দিন। وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد তাহার জাতির লোকেরা স্বতঃস্ফূর্তভাবে তাহার ঘরের দিকে দৌড়াইয়া আসিতে লাগিল। পূর্ব হইতেই তাহারা এইরকম অসৎ কাজে অভ্যস্ত ছিল। লূত তাহাদিগকে বলিল, ভাইরা, এই আমার কন্যারা রহিয়াছে, ইহারা তোমাদের জন্য অতিশয় পবিত্র। আল্লাহকে কিছু না কিছু ভয় করো, আর আমার মেহমানের ব্যাপারে আমাকে লজ্জিত করিও না। তোমাদের মধ্যে ভালো মানুষ কি কেহই নাই? قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد তাহারা জবাব দিল, তোমার তো জানাই আছে যে তোমার কন্যাদের দিয়ে আমাদের কোনো কাজ নাই, আর তুমি ইহাও জানো যে আমরা কি চাহিতেছি। قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد লূত বলিল, হায়, আমার যদি এতখানি শক্তি থাকিত যে তোমাদের সোজা করিয়া দিতে পারিতাম, অথবা কোনো মজবুত আশ্রয় থাকিত যেখানে আশ্রয় লইতাম। قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب তখন ফেরেশতাগণ তাহাকে বলিল, হে লূত, আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা, ইহারা তোমার কিছুই করিতে পারিবে না। ব্যাস, তুমি কিছুটা রাত থাকিতে নিজের পরিবার পরিজন লইয়া বাহির হইয়া যাও, আর দেখো তোমাদের কেহ যেন পিছনের দিকে ফিরিয়া না তাকায়, কিন্তু তোমার স্ত্রী সঙ্গে যাইবে না, কেননা তাহার উপরও তাহাই ঘটিবে যাহা ইহাদের উপর ঘটিবার রহিয়াছে। ইহাদের ধ্বংসের জন্য সকালবেলাটা নির্দিষ্ট রহিয়াছে, সকাল হইতে আর দেরি বা কতটুকু। فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود অতঃপর আমাদের ফয়সালার সময় যখন আসিয়া পৌঁছিল, তখন আমরা সেই জনপদকে নিচের দিক হইতে উপর দিকে সম্পূর্ণ উল্টাইয়া দিলাম এবং উহার উপর পরিপক্ক মাটির প্রস্তর অবিশ্রান্তভাবে বর্ষণ করিলাম। مسومة عند ربك وما هي من الظالمين ببعيد
যাহার প্রতিটি প্রস্তর খণ্ডই তোমার রবের নিকট চিহ্নিত ছিল। আর জালিমদের ব্যাপারে এই শাস্তি কিছুমাত্র দূরের জিনিস নয়। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط। আর মাদিয়ানবাসীদের নিকট আমরা তাহাদের ভাই শুআইবকে পাঠাইলাম। সে বলিল, হে আমার জাতির লোকেরা, আল্লাহর দাসত্ব কবুল করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, আর ওজন ও পরিমাপে কমতি করিও না। আজ আমি তোমাদিগকে ভালো অবস্থায় দেখিতেছি, কিন্তু আমার ভয় হয় কাল তোমাদের উপর এমন দিন আসিবে যাহার আযাব তোমাদের সকলকে ঘিরিয়ে ধরিবে। ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين। আর হে আমার জাতির ভাইয়েরা, ঠিক ঠিক ইনসাফ সহকারে পূর্ণ ওজন ও পরিমাপ করো, আর লোকদের জিনিসে কোনরূপ ঘাটতির সৃষ্টি করিও না এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইও না। بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ। আল্লাহর দেওয়া উদ্বৃত্ত তোমাদের জন্য ভালো যদি তোমরা মুমিন হও, আর আমি তো কোনো অবস্থায় তোমাদের উপর সংরক্ষণকারী নহি। قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد। তাহারা জবাব দিল, হে শুআইব, তোমার নামাজ কি তোমাকে ইহাই শিক্ষা দেয় যে আমরা এইসব উপাস্যদের পরিত্যাগ করিব যাহাদের পূজা উপাসনা আমাদের বাপদাদারা করিত, অথবা এই যে আমাদের ইচ্ছামতো ধন সম্পদে হস্তক্ষেপ করার ইখতিয়ার থাকিবে না? শুধু তুমি তো একজন বড় আত্মার ও সৎ ব্যক্তি থাকিয়া গেলে। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب। শুআইব বলিল, ভাই সব, তোমরা নিজেরাই চিন্তা করিয়া দেখো, আমি যদি আমার মাবুদের নিকট হইতে এক সুস্পষ্ট সাক্ষ্যের উপর প্রতিষ্ঠিত থাকি, আর তারপরও তিনি নিজের পক্ষ হইতে আমাকে উত্তম রিজিক দান করিয়া থাকেন, আমি কিছুতেই চাহি না যে যেসব কথা হইতে আমি তোমাদিগকে বিরত রাখিতে চেষ্টা করি তাহা আমি নিজেই অবলম্বন করি। আমি তো সংশোধন করিতে চাহি যতখানি আমার সাধ্যে কুলায়, আর এই যাহা কিছু আমি করিতে চাহি উহার সবকিছুই আল্লাহর তৌফিকের উপর নির্ভরশীল। তাহারই উপর আমার ভরসা এবং আমি সব ব্যাপারে তাহারই দিকে প্রত্যাবর্তন করি। ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد। আর হে আমার জাতির ভাইয়েরা, আমার বিরুদ্ধে তোমাদের হঠকারিতা যেন এতদূর গিয়া না পৌঁছায় যে শেষ পর্যন্ত তোমাদের উপরও সেই আযাবই আসিয়া পৌঁছে যাহা নূহ, হুদ বা সালের জাতির উপরও আসিয়াছিল। আর লুতের জাতি তো তোমাদের চাইতে খুব বেশি একটা দূরেও নয়। واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود। শোনো, তোমরা আপন রবের নিকট ক্ষমা চাও এবং তাহার দিকেই ফিরিয়া আসো। নিঃসন্দেহে আমার রব বড়ই দয়াবান এবং আপন সৃষ্টির প্রতি অতীব ভালোবাসা পোষণকারী। قال
قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز। তাহারা জবাব দিল, হে শুআইব, তোমার অনেক কথাই আমরা বুঝিয়া উঠিতে পারি না, আর আমরা দেখিতেছি যে তুমি আমাদের মধ্যে একজন দুর্বল ও অক্ষম ব্যক্তি। তোমার সহিত বংশগত ভ্রাতৃত্ব সম্পর্ক যদি না থাকিত, তবে আমরা কবে তোমাকে পাথর নিক্ষেপে খতম করিয়া দিতাম। তোমার শক্তি ক্ষমতা তো এতখানি নয় যে আমাদের উপর খুব প্রবল হইতে পারো। قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط। শুআইব বলিল, ভাইসব, আমার বংশগত ভ্রাতৃত্বের সম্পর্ক কি তোমাদের উপর আল্লাহর চাইতেও প্রবল যে তোমরা আল্লাহকে সম্পূর্ণরূপে পিছনে ফেলিয়া রাখিলে? মনে রাখিও, তোমরা যাহা কিছু করিতেছ তাহা আল্লাহর পাকড়াও হইতে মোটেই মুক্ত নয়। ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب। হে আমার জাতির লোকেরা, তোমরা নিজেদের পন্থায় কাজ করিতে থাকো, আর আমি আমার পথে কাজ করিতে থাকিব। খুব শীঘ্রই তোমরা জানিতে পারিবে কাহার উপর লাঞ্ছনার আযাব আসিতেছে আর কে মিথ্যেবাদী। তোমরাও অপেক্ষা করো, আর আমিও তোমাদের সঙ্গে অপেক্ষায় রহিলাম। ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين। শেষ পর্যন্ত যখন আমাদের ফয়সালার সময় আসিয়া পৌঁছিল, তখন আমরা আমাদের রহমত দ্বারা শুআইব ও তাহার সঙ্গী মুমিনদিগকে রক্ষা করিলাম। আর যাহারা জুলুম করিয়াছিল তাহাদিগকে এমন এক প্রচণ্ড ধ্বনি আসিয়া পাকড়াও করিল যে তাহারা নিজেদের বসতির স্থানে নির্জীব নিস্পন্দ হইয়া পড়িয়া রহিল। كأن لم يغنوا فيها ألا بعدا لمدين كما بعدت ثمود। মনে হইতেছিল যেন তাহারা সেখানে কোনোদিন বসবাসই করে নাই। শোনো, মাদিয়ানবাসীকেও দূরে নিক্ষেপ করা হইয়াছে, যেমনি ভাবে সামুদকে নিক্ষেপ করা হইয়াছিল। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد। আর মুসাকে আমরা নিজস্ব নিদর্শনাবলী ও নবুয়তের সুস্পষ্ট সনদ ও দলিল সহ ফিরাউন ও তাহার রাজন্যবর্গের নিকট পাঠাইয়াছি, কিন্তু তাহারা ফিরাউনের হুকুমই মানিয়া লইল, অথচ ফিরাউনের হুকুম সত্য নির্ভর ছিল না। يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود। কিয়ামতের দিন সে নিজ জাতির লোকদের আগে ভাগে থাকিবে এবং নিজের নেতৃত্বেই তাহাদিগকে দোজখের দিকে লইয়া যাইবে। কতই না নিকৃষ্ট স্থান ইহা, যেখানে কেহ পৌঁছিতে পারে। وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرفد المرفود। আর ইহাদের উপর দুনিয়ায়ও অভিশাপ পড়িয়াছে, আর কিয়ামতের দিনও পড়িবে। ইহা কতই না খারাপ পুরস্কার, যাহা কেহ লাভ করিতে পারে। ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد। ইহা কয়েকটি জনবসতির কাহিনী, যাহা আমরা তোমাদের শুনাইতেছি। ইহাদের মধ্যে কোন কোনটি এখন পর্যন্ত দাঁড়াইয়া আছে, আর কোন কোনটির ফসল ইতিপূর্বে কর্তৃত হইয়াছে। وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب। আমরা তাহাদের উপর কোন জুলুম করি নাই, তাহারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার চালাইয়াছে।
আর যখন আল্লাহর নির্দেশ আসিয়া পৌঁছিল, তখন তাহাদের সেই সব মাবুদ আল্লাহকে বাদ দিয়া তাহারা যাহাদিগকে ডাকিতেছিল, তাহাদের কোনো কাজেই আসিল না, আর তাহারা ধ্বংস ও বিপর্যয় ছাড়া তাহাদের কোনো উপকারই করিতে পারিল না। وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। আর তোমার রব যখন কোনো জালিম জনবসতিকে পাকড়াও করেন, তখন তাহার পাকড়াও এমনই হইয়া থাকে। আসলে তাহার পাকড়াও বড়ই কঠোর ও পীড়াদায়ক হইয়া থাকে। إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود। প্রকৃত কথা এই যে ইহাতে একটি নিদর্শন রহিয়াছে এমন প্রতিটি মানুষের জন্য যে পরকালের আযাবকে ভয় করে। তাহা এমন একটি দিন হইবে যখন সব মানুষই একত্রিত হইবে। অতঃপর সেদিন যাহা কিছুই হইবে তাহা সকলের চোখের সম্মুখেই সংঘটিত হইবে। وما نؤخره إلا لأجل معدود। আমরা সেই দিনকে আনিতে খুব বেশি বিলম্ব করিতেছি না, মাত্র কয়েকটি গণনা করা দিনের মধ্যতেই উহার জন্য নির্দিষ্ট। يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد। উহা যখন আসিবে তখন কাহারও পক্ষে কথা বলা সম্ভব হইবে না, তবে আল্লাহর নিকট হইতে অনুমতি লইয়া কিছু বলিলে অন্য কথা। অনন্তর এই দিন কিছু লোক হইবে হতভাগ্য আর কিছু লোক সৌভাগ্যবান। فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق। যাহারা হতভাগ্য হইবে তাহারা দোজখে যাইবে, তাহারা হাঁপাইতে ও আর্তচিৎকার করিতে থাকিবে। خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد। আর এ অবস্থায় তাহারা চিরদিন পড়িয়া থাকিবে যতদিন জমিন ও আসমান বর্তমান থাকে। অবশ্য তোমার রব অন্যরকম কিছু চাহিলে স্বতন্ত্র কথা। কোনই সন্দেহ নাই যে তোমার রবের ইখতিয়ার রহিয়াছে, তিনি যাহা ইচ্ছা তাহাই করিতে পারেন। وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ। আর যাহারা সৌভাগ্যবান হইবে তাহারা জান্নাতে যাইবে এবং সেখানে চিরদিন থাকিবে যতদিন পর্যন্ত জমিন ও আসমান বর্তমান। তোমার রব অন্যরকম কিছু করিতে চাহিলে ভিন্ন কথা। তাহারা এমন প্রতিদান লাভ করিবে যাহার ধারাবাহিকতা কখনোই ছিন্ন হইবে না। فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص। অতএব হে নবী, ইহারা যেসব মাবুদের যাহাদের ইবাদত করে তাহাদের ব্যাপারে কোনরূপ সন্দেহে পড়িয়া থাকিবে না। ইহারা তো তেমনি সব পূজা উপাসনা করিয়া যাইতেছে যেমন করিয়া তাহাদের বাপদাদারা করিত, আর আমরা তাহাদের প্রাপ্য অংশ তাহাদিগকে পূর্ণ মাত্রায় দিব, উহাতে কোনরূপ কাটছাট করা ছাড়াই। ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب। আমরা ইতিপূর্বে মুসাকেও কিতাব দিয়াছি, সে সম্পর্কেও নানা মতবিরোধ করা হইয়াছিল। তোমার রবের তরফ হইতে একটি কথা যদি পূর্বেই চূড়ান্ত করিয়া দেওয়া না হইত, তাহা হইলে এই মতবিরোধকারীদের মধ্যে কবেই না ফয়সালা করিয়া দেওয়া হইত। এই কথা সত্য যে এই লোকেরা এই ব্যাপারে সন্দেহ ও সংশয়ের মধ্যে পড়িয়া রহিয়াছে।
وَإِنَّ كُلًّا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ أَعْمَالَهُمْ إِنَّهُ بِمَا يَعْمَلُونَ خَبِيرٌ। আর ইহাতেও সন্দেহ নাই যে তোমার রব তাহাদিগকে তাহাদের আমলের পুরাপুরি প্রতিফল অবশ্যই দান করিবেন। নিশ্চিতই তিনি তাহাদের সব কাজকর্ম সম্পর্কে পূর্ণ ওয়াকিফাল রহিয়াছেন। فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير। অতএব হে মুহাম্মদ, তুমি এবং তোমার সেই সব সাথী যাহারা ফিরিয়া আসিয়াছে সত্য সঠিক পথের উপর সুদৃঢ় হইয়া থাকো, যেমন তোমাকে নির্দেশ দেওয়া হইয়াছে, আর দাসত্বের সীমা লঙ্ঘন করিও না। তোমরা যাহা কিছু করিতেছ উহার প্রতি তোমার রব পূর্ণ দৃষ্টি রাখেন। ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। এই জালিমদের প্রতি একটুও ঝুঁকিও না, নতুবা জাহান্নামের আওতার মধ্যে পড়িয়া যাইবে, এবং তোমরা এমন কোন বন্ধু বা অভিভাবক পাইবে না যে তোমাদিগকে আল্লাহর হইতে বাঁচাইতে পারে, আর অন্য কোথাও হইতে তোমরা সাহায্য পাইবে না। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। সাবধান, তোমরা নামাজ কায়েম করো দিনের দুই প্রান্ত সময় এবং কিছুটা রাত হওয়ার পর। আসলে ন্যায় কাজকর্ম সকল অন্যায় কাজকে দূর করিয়া দেয়। বস্তুত ইহা এক মহাস্মারক সেই লোকদের জন্য যাহারা আল্লাহকে স্মরণ করিতে অভ্যস্ত। واصبر فإن الله لا يضيع أجر المحسنين। আর ধৈর্য ধারণ করো, আল্লাহ সৎকর্মশীল লোকদের কর্মফল কখনো বিনষ্ট করেন না। فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين। তাহা হইলে তোমাদের পূর্বে যেসব জাতি অতিক্রান্ত হইয়াছে তাহাদের মধ্যে এমন সৎকর্মশীল লোক বর্তমান থাকিল না কেন, যাহারা লোকদিগকে জমিনে বিপর্যয় সৃষ্টি করা হইতে বিরত রাখিতে সচেষ্ট হইত? এইরূপ লোক থাকিলেও সংখ্যায় তাহারা খুব নগণ্য ছিল। তাহাদিগকে আমরা এই জাতিগুলির মধ্য হইতে বাঁচাইয়া লইয়াছি। অন্যথায় জালিম লোকেরা তো সেই স্বাদ আস্বাদনের কাজে লিপ্ত রহিয়াছে যেসব সামগ্রী তাহাদিগকে বিপুল পরিমাণে দেওয়া হইয়াছিল, আর তাহারা মহা অপরাধী হইয়া থাকিল। وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون। তোমার রব এইরূপ নহেন যে তিনি জনবসতিগুলিকে অকারণ ধ্বংস করিয়া দিবেন এইরূপ অবস্থায় যে সেসবের অধিবাসীরা সংশোধনকারী ও সদাচরণশীল। ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين। ইহা নিঃসন্দেহ যে তোমার রব যদি চাহিতেন তাহা হইলে সমস্ত মানুষকে একই দলভুক্ত করিয়া দিতে পারিতেন, কিন্তু এখন তো তাহারা বিভিন্ন পথে চলিতে থাকিবে, আর সেসব ভুল পথ ও পন্থা হইতে রক্ষা পাইবে কেবল সেই সব লোক যাহাদের প্রতি তোমার রবের করুণা বর্ষিত হইয়াছে। এই উদ্দেশ্যেই তো তিনি তাহাদিগকে পয়দা করিয়াছিলেন, এবং তোমার রবের সেই কথাই পূর্ণ হইল। তিনি বলিয়াছিলেন, আমি জাহান্নামকে জিন ও মানুষ দ্বারা ভরিয়া দিব। وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ أَنبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ وَجَاءَكَ
في هذه الحق وموعظة وذكرى للمؤمنين আর হে মুহাম্মদ, নবী রাসূলগণের এই কাহিনী যাহা আমরা তোমাকে শুনাইতেছি, ইহা এমন সব বিষয় যাহা দ্বারা আমরা তোমার হৃদয়কে মজবুত করিতেছি। ইহার মাধ্যমে তুমি মহাসত্যের জ্ঞান লাভ করিলে, আর ঈমানদার লোকেরা নসিহত ও স্মরণ লাভ করিল। وقل للذين لا يؤمنون اعملوا على مكانتكم إنا عاملون আর যাহারা ঈমান আনে না তাহাদিগকে তুমি বলো যে, তোমরা নিজেদের দায়িত্বে কাজ করিয়া যাও, আমরা নিজেদের পথে কাজ করিয়া যাইতেছি। وانتظروا إنا منتظرون পরিণামের জন্য তোমরাও অপেক্ষা করো, আর আমরাও প্রতীক্ষায় রহিলাম। ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله فاعبده وتوكل عليه وما ربك بغافل عما تعملون আসমান ও জমিনে যাহা কিছু লুকাইয়া রহিয়াছে তাহা সবই আল্লাহর কর্তৃত্বাধীন, আর সব ব্যাপার তাহারই দিকে প্রত্যাবর্তিত হয়। অতএব হে নবী, তুমি তাহারই বন্দেগী করো এবং তাহারই উপর ভরসা রাখো। তোমরা যাহা কিছু করো, তোমার রব সে বিষয়ে বেখবর নন।